আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই যে পৃথিবীতে কোনো মানুষ আমাদের শত্রু বা বন্ধু হয়ে আসেনি, বরং আমাদের আচরণ ব্যবহার, আমাদের কথাবার্তায় মানুষকে হয়তো আমাদের শত্রু বা বন্ধু বানায়। মানুষের আচরণ ও ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু এখানেই মানুষের সাথে আমরা যেরূপ আচরণ করলাম তাতেই শেষ, বিষয়টা এমন নয়। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হবে ওই ব্যক্তি যার অনিষ্টতার ভয়ে মানুষ তাকে এড়িয়ে চলে। ইন্না শাররান নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ মান তারাকাহুন নাস ইত্তিকাআ শাররিহি। আল্লাহর কাছে কিয়ামতের দিন নিকৃষ্টতম ওই ব্যক্তি হবে যার অনিষ্টতার ভয়ে মানুষ তাকে এড়িয়ে চলে। হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কাউলুহু ইত্তিকাআ শাররিহি আই কুবহি কালামিহি। ইত্তিকাআ শাররিহি, তার অনিষ্টতার ভয়ে মানুষ তাকে এড়িয়ে চলে। এখানে এর অর্থ হচ্ছে যে আই কুবহি কালামিহি, সে এত কঠোর ও তিক্ত কথা বলে এতে করে মানুষ তাকে এড়িয়ে চলে। দেখুন, আমরা আমাদের কথাবার্তায় আমাদের সংযত হওয়া উচিত, কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াকুল ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান। আমার বান্দাদের জন্য তাই বলো যেটা উত্তম। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে নতুবা চুপ থাকে। আমাদের উচিত আমরা যেন মানুষের সাথে সুন্দর কথা বলি এবং